নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আজকে আমাদের বাড়িতে কার্তিক পুজো, তো সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই নয়নতারা ফুলগুলো দেখছো, আমাদের গাছের ফুল, মা বাগান থেকে তুলে নিয়ে এসেছে। দেখো কত সুন্দর ফুলগুলো। যেহেতু কালকে বাজারে গিয়েছিল, বাজারে ফুল পাইনি, ফুলের দোকানগুলো সব বন্ধ হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো সেই কারণে। তো আর কার্তিক পুজো বাড়িতে থাকার কারণে এবার আমরা যেহেতু এবছর বড় করে কার্তিক পুজো করছি না, এই নিয়ে আমাদের বাড়ির কার্তিক পুজো 3 বছর হবে। তো প্রথম বছরটা বড় করে হয়েছিল, আর মাঝখানে সামনের বছর করা হয়নি কিছু কারণবশত। আর এই বছরে আমি ছোট করে বাড়িতে দিচ্ছি, কেননা বাড়িতে তো ওকে তো কিছু তো ওর জন্য রান্না করে দিতেই হবে, তো তার জন্য একটু ছোট করে একটু সাজিয়ে গুছিয়ে ওকে একটু খেতে দিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কার্তিকের মুখটা দেখে তোমরা ভাবছো যে ওর মুখে কিসের এত দাগ। তো যখন প্রথম আমাদের বাড়িতে কার্তিকটা ফেলেছিল, তো তখন ও ভালো করে ওকে রং করা হয়নি, কাঁচা রং ছিল, তো সেই কারণে ওর মুখ থেকে ওইগুলো, নাকের কাছ থেকে এগুলো রঙগুলো সব খুলে খুলে পড়ে গেছিলো। তো সেটাও আমি ঠিক করব, কি করে ঠিক করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। আর এখানে আমি সকাল সকাল স্নান সেরে ফেলেছিলাম। আমার শাশুড়ি মা এখানে রান্না বান্না করে রেখেছিলো, লুচি, আলুর দম, সিমই, সুজি এইসব করে রেখেছিলো, 5 রকমের ভাজা। তো আমি এখানে এসে এগুলো সব সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দিয়ে দিচ্ছি। ওকে আগে খেতে দিয়ে দিলাম সব কিছু, 5 রকমের ফল, কাজু, কিশমিশ, খেজুর, তিলের নাড়ু, মোয়া, চিড়ের যা কিছু ছিল সব কিছু ওকে দিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম। সকাল সকাল উঠেই পুজো শুরু করে ফেলি। তার কারণ হচ্ছে, জানোই বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, আর শাশুড়ি মাও যেহেতু বেরাতে হয়, তো সেই কারণে শাশুড়ি মা সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করে দিয়েছিল। আর আমি ওদিকে বাসি কাজ ছেড়ে সকাল সকাল স্নান করে নিই, স্নান করে পুজো করতে বসে যাই। তো যতটা পেরেছি, যতটা মানে নিজে থেকে সাজিয়ে করেছি। কিছু কারণের জন্য এবছরও বড় করে করা হয়নি, বড় করে করার ইচ্ছা ছিল কিন্তু হয়নি। এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো প্রায় শেষের দিকেই। তো এখানে প্রদীপটা জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে নেওয়ার পর এখানে ধূপটাও জ্বালিয়ে নিচ্ছি। পুজো প্রায় শেষ। তো এবার আমি ওকে কিছুক্ষণের জন্য এখানে ছেড়ে দেব। ও দেওয়ার পর আমি কিছুক্ষণ পর আবার এসে ওকে এখানে আমি ওর যে মুখে দাগগুলো আছে, তো সেগুলো আমি ঠিক করব। তো এখানে আমি কিছুক্ষণের জন্য চলে গিয়েছিলাম। তো তারপর আমি 8 ঘন্টা এরকম পর এসেছিলাম। তো আমার কাছে চন্দন কালারের ফেব্রিক ছিল, তো সেই ফেব্রিকটা দিয়েই আমি এখানে ওর ফেসের যেই রঙগুলো উঠে গিয়েছিলো, তো সেগুলোকে আমি রং করে দিই ভালো করে। তো আমার কাছে যেহেতু ফেব্রিক ওই একটাই কালার ছিল, আমি কলকা আর্ট করি, তো আমার কাছে ওই একটাই চন্দনের কালার ছিল। তো তার জন্য আমি এই যে ওর পায়ের কাছে যেগুলো হয়ে আছে হলুদ কালারের, তো এগুলো আমি আর ঠিক করতে পারিনি। তো ওর মুখটাই আমি একটু ঠিক করে দিয়েছি, আর বাকিগুলো যা পেরেছি একটু একটু চেষ্টা করেছি ওটা দিয়ে ঠিক করার। আর আইলাইনার ছিল, তো সেটা দিয়ে ওর যে ভুরুগুলো ছিল, চোখের পাতার কোণগুলো ছিল, তো সেইগুলোকেও আমি ওই আইলাইনার দিয়েই ঠিক করে দিয়েছিলাম। তোমরা ভাবতেই পারো যে পুজো করার আগে কেন এই কাজটা করলো না। তো পুজো করার আগে করিনি কেন, তার কারণ বললাম, সকাল সকাল শাশুড়ি মাকেও বেরাতে হয়, আর আমাকেও যেহেতু বাচ্চাটাকে সামলাতে হতো সেই কারণে। তো আমি আগে পুজোটা করে নিলাম, বাকি কাজটা সারার পর আমি আমার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও ঘুমোচ্ছিল, তো সেই ফাঁকে আমি ধীরে সুস্থেই কাজটা করেছিলাম। দেখো, এটা তো ধীরে সুস্থে করারই কাজ, এটা কিন্তু ঝটপট করে করা যায় না।
তুলি ইউজ হচ্ছে, আইলাইনারের যে ব্রাশটা সেটাও ইউজ হচ্ছে। তো এটা যদি একটু উল্টো পাল্টা হয়ে যায় তখন একদমই বাজে হয়ে যাবে ব্যাপারটা। তো আমি আস্তে আস্তে ধরে ধরে কাজটা করছিলাম, তো সেই কারণেই আমি পরেই করেছিলাম। তো তোমরা দেখো এখানে কত সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, তবু যেন মনেই হচ্ছে না যে এখানটা কিছু ওর মুখে রং উঠে গেছিলো বা কিছু প্রবলেম হয়েছিল। ওর পায়ের নিচের কাছেও যে রঙগুলো উঠে আছে, যদি ওইগুলোও আমি ঠিক করতে পারতাম তাহলে আরোই আমার হয়তো ভালো লাগতো। তো ফেব্রিক রং না থাকার কারণে আমি এটা করতে পারিনি। তো যেইটুকুনি করতে পেরেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। ততক্ষণের জন্য টাটা, আবার দেখাবো একটা নতুন ব্লগের সাথে। সবাইকে শুভ কার্তিক পূজা। ততক্ষণ সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।